চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা শ্রমিক কর্মচারী সংগঠনের। চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশের দাবি। বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার জন্য বিগত সময়ে স্বৈরাচারী আমলের যেই ভূমিকা আমরা দেখেছি, এখনো সেই একই ভূমিকা দেখছি। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে ভারতের আদানির সাথে যে চুক্তি করেছিল, সেটাও প্রচন্ড তড়িঘড়ি করে একটা অস্বচ্ছ প্রক্রিয়া। প্রেজেন্ট যে সেটআপটা আছে এটা উল্টাই দিয়ে নতুন সেটআপ করবে কিনা, এই কতগুলো জিনিস তো জানা দরকার। খাতুনগঞ্জে পাইকারিতে পেঁয়াজের দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে, সিন্ডিকেটের অভিযোগ ক্রেতাদের। অবস্থায় বাইতেছে, তাদেরকে জিজ্ঞেস করি এত বস্তা পেঁয়াজ থাকা অবস্থা গেলাম বাড়ে কেন, তাদেরও কোনো জবাব নেই। পেঁয়াজটা হলে কি 100 কত 115 টাকা হইতেছে, নিশ্চয়ই এটা সিন্ডিকেটের কিছু হাত আছে। দেখাশোনা করা দরকার সরকারকে, এখন সরকার এগুলো দেখাশোনা করতেছে না, এই জন্য বাজারে এই পরিস্থিতি। কর্মজীবী মায়েদের জন্য বন্দরনগরের বিভিন্ন পয়েন্টে বসছে ব্রেস্টফিডিং কর্নার। প্রথম ধাপে কারা ফটক রেল স্টেশন আর বিনোদন স্পটে মিলবে সুবিধা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীদের সংগঠন। গুরুত্বপূর্ণ রায়ের দিন অস্বাভাবিক দ্রুততায় চুক্তি স্বাক্ষর রহস্যজনক বলছেন চট্টগ্রামের সাধারণ মানুষ এবং বন্দর ব্যবহারকারীরা। চুক্তির শর্ত সহ বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান তারা। বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এমনিতেই চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তার উপর জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিনই চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য দুটি বিদেশি অপারেটরের সাথে চুক্তি স্বাক্ষরের ঘটনা যুক্ত করছে নতুন আলোচনার খোরাক। এখানে সংস্থা হয় ৩০ বছরের জন্য কর্ণফুলী নদী তীরের লালদিয়াচর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম। বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। গুরুত্বপূর্ণ রায়ের দিন অস্বাভাবিক দ্রুততায় চুক্তি স্বাক্ষর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান চট্টগ্রামের সাধারণ মানুষ। একদিকে শেখ হাসিনাকে কি করা হচ্ছে, বিচারের আওতায় আনা হচ্ছে, তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হচ্ছে, অপরদিকে তারই করে যাওয়া আসলে অন্যায় চুক্তিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। বিদেশিদের হাতে বা বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার জন্য বিগত সময়ে স্বৈরাচারী আমলের যেই ভূমিকা আমরা দেখেছি, এখনো সেই একই ভূমিকা দেখছি। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে ভারতের আদানির সাথে যে চুক্তি করেছিল, সেটাও প্রচন্ড তড়িঘড়ি করে একটা অস্বচ্ছ প্রক্রিয়ায়, এবং গতকালকেও যে অন্তর্বর্তীকালীন সরকার করলো, সেও কিন্তু এই চুক্তিটা একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় করেছে। চুক্তিতে কি আছে, কি শর্ত তা প্রকাশ না হওয়ায় এখনো অজানা। লালদিয়াচরের আগে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির শর্ত গোপন করায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা। কি শর্তে আসছে, যেমন ওরা এখানে কি ইনভেস্ট করবে, আমাদের যে প্রেজেন্ট যে সেটআপটা আছে এটা উল্টাই দিয়ে নতুন সেটআপ করবে কিনা, এই কতগুলো জিনিস তো জানা দরকার। এগুলো বললেই তো হয়ে যায়। এখন নন ডিসক্লোজার ক্লজ দিয়ে চুপ করে বসে থাকলে সরকার, এটা তো একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দল ও সংগঠন। জনগণের সাথে নিয়ে, আমাদের দেশের বুদ্ধিজীবীদের সাথে নিয়ে একটা বড় আন্দোলন হবে। শুক্রবারে ফাইনাল সিদ্ধান্ত নেব, তবে আমাদের সেখানে কেন্দ্রীয় নেতারাও আসবে, তাদের সাথে আলোচনা করে অবরোধ টবরোধ এই জাতীয় কিছু হতে পারে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাতুনগঞ্জে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব নেই। দেশি পেঁয়াজের সরবরাহ ও মজুত পর্যাপ্ত, শত শত টন আমদানি চালান পাইপলাইনে, তারপরও খুচরায় দাম না কমায় ক্ষুব্ধ ভোক্তারা। বাজার তদারকির অভাবে সিন্ডিকেট সক্রিয় বলে অভিযোগ তাদের। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সব আড়ত ও গুদাম ভরপুর দেশি পেঁয়াজে, যা গত কয়েক মাস ধরে বিক্রি হচ্ছে চড়া দামে। গত সপ্তাহে পাইকারিতে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 110 থেকে 115 টাকায়, এখন কমেছে কেজিতে 10 টাকা। একদিকে চাহিদা কম, তার উপর মৌসুমের নতুন পেঁয়াজ আসবে, পাশাপাশি সরকার অনুমতি দেয়ায় আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে, তাই দাম কিছুটা নিম্নমুখী বলছেন পাইকাররা। কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে গেছে। মানে কয়েকদিন আগে ছিল আপনার
110 টাকা 12 টাকা এরকম। এখন তো সিজন শেষ, নতুন মাল উঠতেছে, মরিকারা উঠতেছে, যার কারণে কৃষকের কাছে যে পুরোনো মালটা আছে ওরা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। যারা ওই মজুত করে রাখছিল তারা এখন হাট বিক্রি করার চেষ্টা করতেছে। মোকামের সাথে এখানে মিল নাই, মোকামে কিন্তু ছোট মাল এখনো 4000 টাকা এবং 40 টাকা, এখানে মূলা পছন্দ বেশি, লস হইতেছে ব্যাপার। সরবরাহ যদি বেড়ে যায় পেঁয়াজের দাম কমে যাবে। পাইকারিতে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। দাম এখনো আগের মতোই কেজি প্রতি 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ আছে টুকটাক, ওগুলো কিন্তু দাম বেশি, দাম ধরে রাখে, দাম 120 টাকার উপর বড় পেঁয়াজগুলো। ভারতীয় পেঁয়াজ আসতেছে না, এটাই মনে কারণ। আর দেশি পেঁয়াজের মনে হয় আপনার হয়তো প্রোডাকশনটাও শেষ হয়ে আসছে। এই মাস পরে মানে মুড়ি কাটা পেঁয়াজ উঠবে, তখন দাম কমে যাবে। এখন যাই পেঁয়াজ আছে এগুলো মানে ঢাকা চিটাং বিভিন্ন জায়গায় চালাচ্ছে আছে আর কি। আগে কিন্তু 4-5 কেজি, এখন কিনে আধা কেজি 1 কেজি 2.5 কেজি, আরও আমরা থেকে টোলা কিনতে হয় 100 টাকা করে। এই কর্মকর্তার মতে মজুদ এবং সরবরাহ অনুযায়ী পেঁয়াজের ঘাটতি থাকার কথা নয়, অভাব শুধু তদারকির। দেখবেন বাজারে কিন্তু পেঁয়াজ অ্যাভেলেবেল আছে, গোডাউনে কিন্তু পেঁয়াজ আছে, কিন্তু কেন দাম বৃদ্ধি পেয়েছে সেই জিনিসটা একটু আপনাদেরকে একটু যাচাই করা দরকার। কৃত্রিম মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রশাসনের কঠোর তৎপরতা চান ভোক্তারা। সকালবেলা খাতুনগঞ্জে যাই আমার অন্য কোনো কাজে, আমি তো দেখি যে বস্তাকে বস্তা এই বাইতেছে। তাদেরকে জিজ্ঞেস করি এত বস্তা পেঁয়াজ থাকা বস্তা গেলাম বাড়ে কেন, তাদেরও কোনো জবাব নেই। এগুলো সরকারকে আমার দেখাশোনা করা দরকার, সরকারকে, এখন সরকার এগুলো দেখাশোনা করতেছে না, এই জন্য বাজারের এই পরিস্থিতি। পেঁয়াজটা হলে কি 115 টাকা হইতেছে, নিশ্চয়ই এটা সিন্ডিকেটের কিছু হাত আছে, নাহলে এতটা বাড়ার কথা না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে এরই মধ্যে শীতের পোশাকের বাজার বসতে শুরু করেছে। একটু দেখে আসতে চাই শীতের পোশাকের বাজার আসলে কেমন জমজমাট। আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি অপেক্ষা করছেন আমাদের জন্য। অফি, কেমন অবস্থা দেখছেন, বিশেষ করে এই বাজারে ক্রেতাদের আনাগোনা কেমন? বৃষ্টি, এই বাজারে ক্রেতাদের আনাগোনা অনেক বেশি থাকে, কারণ শীত মৌসুম একেবারেই মাত্র শুরু হয়েছে। সে কারণেই নিম্ন মধ্য আয়ের মানুষ যারা রয়েছে তারা বেশিরভাগ মানুষই কিন্তু নিউ মার্কেটের এই হকার্স মার্কেট থেকে কিনে থাকেন। আমরা এই হকার্স মার্কেটের একেবারেই সামনে রয়েছে, অর্থাৎ সড়কের পাশ ধরে যে সমস্ত ফুটপাতগুলো বসেছে এই জায়গাটাতে এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার, যে গরম কাপড়গুলো থাকে ছেলে মেয়ে সবারই, এবং এই কাপড়গুলো কিন্তু কিনতে দেখতে পাচ্ছেন ক্রেতারা, অসংখ্য ক্রেতা এখানে এসেছেন, তারা ভিড় করছেন, বিভিন্ন দাম করছেন, এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য মার্কেটের থেকে এই জায়গাটাতে আসলে তারা বিভিন্ন যে সোয়েটারগুলো থাকে বা জ্যাকেট অথবা কম্বলগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা অর্ধেক দামে পেয়ে থাকেন। যদি একটা পণ্যের দাম 1000 হয়, সেটা এখানে পাওয়া যায় 600 বা 500 টাকার মধ্যে, কারণ এগুলো সবগুলোই কিন্তু পুরাতন কাপড়, যেগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে আনা হয়, চীন, জাপান, কোরিয়া থেকে সেগুলো খাতুনগঞ্জে আসে, খাতুনগঞ্জ হয়ে সেগুলো এই চট্টগ্রামে যে সমস্ত নিউ মার্কেটগুলো রয়েছে বা বিভিন্ন জায়গা রয়েছে, দেশের প্রতিটি জায়গায় কিন্তু এই পুরাতন কাপড়গুলো যাওয়া হয় বা ব্যবসায়ীরা সেখান থেকে কিনে আনেন। এখান থেকেই মূলত নিম্ন মধ্য আয়ের মানুষরা তারা এখান থেকে কিনে থাকেন। ব্যবসায়ীরা বলছিলেন যে এই বছর একেবারে শুরু থেকে ক্রেতাদের অনেক বেশি উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, এবং তাদের যে আশা রয়েছে সে আশা অনুযায়ী এই বছর বেচা বিক্রি অনেকটা ভালো হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় শীত মৌসুম এখনো পুরোটা বলা যায় বাকি রয়েছে, এবং তার আগে থেকেই এই যে ফুটপাতগুলো রয়েছে পুরাতন কাপড়ের যে বেচা বিক্রি বা শীতের কাপড় যে বেচা বিক্রি সেটি অনেকটা জমজমাট হয়ে উঠেছে। সেই চিত্রই দেখছিলাম। ধন্যবাদ জানাচ্ছি অফি আপনাকে। প্রথমবারের মতো একসাথে চট্টগ্রামে 5 পয়েন্টে বসতে যাচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার। পরের ধাপে স্থাপিত হবে আরো। দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে ঘরের বাইরে কাজে বের হওয়া মায়েদের ভোগান্তি লাঘবে ভিন্ন ধর্মে এই উদ্যোগ নিয়েছে ডাকবাক্স ফাউন্ডেশন। প্রথম ধাপে কারাফটকে, রেল স্টেশনে এবং 3টি বিনোদন স্পটে এই কর্নার বসবে। কেন্দ্রীয় কারাগারের সামনে নোটিশ বোর্ডে টাঙানো জামিন প্রাপ্তিদের তালিকা। কোলে শিশু নিয়ে সেই তালিকায় স্বামীর নাম খুঁজছেন এই নারী। তার মতো অনেক মা প্রতিদিন কোলের শিশু নিয়ে ঘন্টার পর ঘন্টা জেল গেটে অপেক্ষা করেন। তাদের জন্য সেখানে নেই কোনো বিশ্রামাগার, এমনকি শিশু কান্না করলেও খাওয়াতে পারেন না বুকের দুধ। রুমের আর কি বাচ্চা দুধ খাওয়ার জন্য না, বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য, বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য একটা নিরাপত্তা, হয়তো যদি একটা রুম থাকতো। এখন রাস্তায় বসে তো আর বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, মানে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য কোনো একটা রুম বলতেই নেই। একই পরিস্থিতি চট্টগ্রাম রেল স্টেশনে। সেখানে একটি ব্রেস্ট ফিডিং কর্নার থাকলেও পরিচর্যার অভাবে তা এখন ব্যবহার অযোগ্য। প্রতিদিন যাতায়াত করা মায়েদের অভিযোগ,
বাচ্চাদের দুধ খাওয়াতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। ওরা অনেক কষ্ট করতে হয়, ওরা অনেক কান্নাকাটি করে, আমরা অনেক ওদের কষ্টটা সহ্য করি, কিন্তু ওদেরকে যে খাওয়ানোর মতো এই পরিবেশটা আমরা কোথাও পাই না। 1000 মানুষের ভিতরে একটা মা কি ওনার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে? অসম্ভব। বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বেরোই, তখন দেখি কোনো জায়গায় বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য কোনো রুম পাচ্ছি না। সংকট সমাধানে এগিয়ে এসেছে ডাকবাক্স ফাউন্ডেশন। নগর ভবনে সিটি মেয়রের কাছে প্রস্তাবনা উপস্থাপন করেছে তারা। লক্ষ্য বন্দরনগরীর বিভিন্ন পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা। চট্টগ্রামে সিটি কর্পোরেশন আন্ডারে আমাদের যারা মা এবং শিশু আছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকবাক্স ফাউন্ডেশন যেরকম কাজ করবে এবং সেই সাথে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা সাপোর্ট চাই। রেল স্টেশনে, কারাগারের সামনে ও পতেঙ্গা বা অন্য বিনোদন স্পট প্রথম ধাপে এমন 5টি পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে সম্মতিও মিলেছে। পরিচ্ছন্ন বিভাগ আছে, আমার যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে, আমার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদের সাথে এবং স্টেট ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলে আমরা পরবর্তী বিষয়গুলো নির্ধারণ করব। শুধু এই বিষয়েই নয়, চট্টগ্রামের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কাজের আগ্রহ প্রকাশ করেছে ফাউন্ডেশনটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ সহ 5 দফা দাবি বাস্তবায়নে আলটিমেটাম দিয়েছে আরাকান সড়ক উন্নয়ন আন্দোলন কমিটি। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, এই মহাসড়ক এখন মৃত্যু ফাঁদ। প্রতিদিন কেউ না কেউ হতাহত হচ্ছে। শুধুমাত্র চুনতি জাঙ্গালিয়া পয়েন্টে 1 বছরে 86টি দুর্ঘটনায় 37 জনের প্রাণ গেছে। আর চলতি নভেম্বর মাসের মধ্যে এই মহাসড়ক 6 লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু না হলে 27 নভেম্বর থেকে লাগাতার মহাসড়ক ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনের নেতাকর্মীরা। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন হয়েছে। সকালে জেলায় মোট 18টি ইউনিটে একযোগে মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। কক্সবাজার সদর হাসপাতালের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেছেন, ফার্মা মার্কেটের নীতি নির্ধারণ, সরকারি সকল ছুটি উপভোগ, বেতন কাঠামো সুশৃঙ্খল এবং চাকরি স্থায়ী করার দাবিতে কাজ করছিলেন কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান। এর প্রেক্ষিতে চট্টগ্রামের রেনেটা ফার্মার RSM আহসানুল হক শামীমের নেতৃত্বে একটি চক্র তার বিরুদ্ধে সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অভিযুক্তকে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইমাম এবং ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। বিকেলে মাটিরাঙ্গা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন স্থানের ইমাম ও ওলামা মাশায়েখরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়া। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে মানুষ ভোট দিতে পারেনি। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলন করতে গিয়ে মামলা হামলা সহ নির্যাতন, গুম খুনের শিকার হতে হয়েছে বিএনপি নেতাকর্মীদের, তবুও তারা দমে যায়নি। আগামীতে নির্বাচিত হলে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি। শেখ হাসিনার সাথে থেকে যখন দেখলো যে সেখানে অ্যাক্সিডেন্ট বেশি পাওয়া যায় না, তখন ওনারা দৌড়া এবার খালেদা জিয়ার কাছে আসলেন। এসে খালেদা জিয়ার ডাইনে একজন বসেন, বামে একজন বসেন, কিন্তু নারী নেতৃত্ব হারা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায় শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। পটিয়ার ইন্দুরপুলে বাইপাস মোড় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা পূর্ব সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল সহ দলের নেতারা বক্তব্য রাখেন। রাঙ্গামাটির জুরাইছড়িতে বিএনপির লিফলেট বিতরণ করেছেন রাঙ্গামাটি 299তম আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সকালে প্রথাগত হেডম্যান কারবারি জনপ্রতিনিধি সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন তিনি। এর পাশাপাশি নির্বাচনী পথসভায়ও যোগ দেন। নেতাকর্মীরা দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। আর সংসদ সদস্য নির্বাচিত করলে আগামীতে ওই অঞ্চলের উন্নয়নের আশ্বাস দেন বিএনপি মনোনীত প্রার্থী। এছাড়া যক্ষা বাজারের সাপ্তাহিক হাটে পাহাড়ি জনসাধারণের মাঝে রাষ্ট্র গঠনে 31 দফার লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। এরপর উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সুশোভন দেওয়ান আগা সহ অনেকে।
ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস এবং 2 দিনব্যাপী ধর্মীয় সম্মেলন। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির 50 বছর পূর্তি এবং ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে রাউজান উত্তর সত্তায় মাদ্রাসা মাঠে এই আয়োজনে ছিল খতমে কুরআন, জুলুস, আলোচনা সভা, মিলাদ মাহফিল। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বাণী অনুসরণের আহ্বান জানান আলেমরা। আর এ সময় গাউসিয়া কমিটি, মাইজভান্ডারি কল্যাণ ট্রাস্টের নেতা সহ আলেম ওলামারা বক্তব্য রাখেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।